আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে আজকের ভিডিওর মূল যে বিষয় সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব। সেই বিষয়টি হলো মে 2026 মাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য যে অগ্রিম ভাতাটি ছাড়করণ করা হয়েছে, সেই মে 2026 মাসের বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা ভাতাভোগীর অ্যাকাউন্টে টাকা আসেনি, কেন আসেনি, কি কারণে আসেনি এবং কবে আসবে, এই বিষয়গুলো আমি জানিয়ে দেবো। তাই ভিডিওটি ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন আমরা আগে প্রজ্ঞাপনটি শুনি। প্রজ্ঞাপনটি হলো উৎসব ভাতা মে 2026 মাসের 2,68,791 জন উপকারভোগীর অনুকূলে সম্মানী ভাতা বাবদ 196,45,05,184 টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি। উপযুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে চলতি 2025-26 অর্থ বছরের বাজেটে বিশেষ কার্যক্রম হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা শীর্ষক বিশেষ কার্যক্রমের অধীন কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত 456 কোটি টাকা হতে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS এর ভিত্তিতে গভর্নমেন্ট টু পারসন অর্থাৎ G2P পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার EFT প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বাবদ বর্ণিত 2,68,791 জন উপকারভোগীর অনুকূলে বিভাজন ও শর্ত সাপেক্ষে উৎসব ভাতা মে 2026 মাসের জন্য বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বাবদ সর্বমোট 196,45,05,184 টাকার ছাড়ের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে। তো বন্ধুরা, এখানে স্পষ্ট করে বুঝতে পারতেছেন যে এখানে আসলে বীর মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা দেওয়া হয়েছে, অর্থাৎ বীর মুক্তিযোদ্ধাদের ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের ভাতাভোগীদের জন্য ঈদুল আজহা উপলক্ষে উৎসব ভাতা দেওয়া হয়েছে। আর এই উৎসব ভাতাটি এখনো অনেক ভাতাভোগীর অ্যাকাউন্টে আসে নাই, এবং কেন আসে নাই সেটা আমি আপনাদেরকে এখন বলতেছি। তো কারণটি হলো যে সকল বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার ভাতাভোগীর অনুকূলে টাকা ছাড় করা হয়েছে, অথচ তারা টাকা এখনো পান নাই। তার কারণ হলো বাংলাদেশে যে সমস্ত ব্যাংক আছে সেই ব্যাংকগুলোকে একদিনেই বাংলাদেশ ব্যাংক টাকা ছাড় করে, তারপর ক্রমান্বয়ে ধীরে ধীরে আপনি বা আপনার স্থানীয় যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংকে টাকা পৌঁছতে একটু দেরি হয়। কারণ যাদের কার্যক্রম আগে করা হয় তারা আগেই টাকা পায়, আর যাদের কার্যক্রম একটু ধীরে বা একটু পরে করা হয় তারা সাধারণত পরে টাকা পায় বা তাদের অ্যাকাউন্টে পরে টাকা আসে। এর কারণ হলো বাংলাদেশ ব্যাংক বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা ভাতাভোগীর অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টে সরাসরি টাকা দেয় না। যে সমস্ত ভাতাভোগী আছেন তাদের স্থানীয় যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোতে যাদের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের আওতায় যে স্থানীয় ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোতে বাংলাদেশ ব্যাংক পর্যায়ক্রমে ভাতার টাকা ছাড়করণ করে। আর সেই কারণে ওই ব্যাংকগুলো আবার যখন মেসেজ পায় তখন তারা আবার তাদের যে কার্যক্রম আছে দিনে, তারা সারাদিনে যে কাজগুলো করে সে কাজগুলো করার ফাঁকে যখন তাদের কাজ থাকে না, অর্থাৎ 4টার পর, তখন তারা ওই সমস্ত ভাতাভোগীদের টাকাগুলো সাবমিট করে। আর এই সকল কারণে যাদের টাকা আগে সাবমিট করা হয় তারা আগে পেয়ে যান, এবং যাদের টাকা পরে সাবমিট করা হয় তারা পরে টাকা পান। তো বন্ধুরা, সবচেয়ে বড় কথা হলো যে আজ হোক কাল হোক আমরা টাকা নিশ্চয়ই পাবো। তবে সবচেয়ে দুঃখ হলো যে সরকার বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা ভাতাভোগীদের সঙ্গে কেন যে এরকম করে আমরা আসলে ঠিক সেটা বুঝতে পারতেছি না। তো আমি আগেই বলেছিলাম যে ঈদুল আজহাতেও এরকম হতে পারে, তো তাই হলো। আর এটা হওয়ার মূল কারণ হলো যে আমরা ভাতাভোগী যারা তারা কখনোই সোচ্চার হই না, অ্যাক্টিভ হই না, কোনো প্রতিবাদ করি না। যদি আমরা প্রতিবাদ করতাম তাহলে আজকে আমাদের এই ভোগান্তির শিকার আমাদের হতে হতো না। আমরা কিন্তু যার যার অবস্থান থেকে আমরা সবাই নীরব হয়ে থাকি, আমরা সকলেই নিষ্পাপ হয়ে থাকি, যার কারণে আমাদের আজকে এই ভোগান্তি। আমরা যদি সরকার বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে আমরা যদি জোরালোভাবে আন্দোলন বা প্রতিবাদ করে বলতে পারি যে আমাদের 15 থেকে 20 দিন আগে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হবে, তাহলে হয়তো বা তারা এই কাজটা করতে পারতো। আর এটা যদি করে তাহলে কিন্তু আমাদের এই ভোগান্তিটা হতো না। আজকে 24 মে সারা বাংলাদেশের ব্যাংক ব্যালেন্স গুলো সাধারণত বন্ধ হয়ে যাবে। আজকে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারা বাইর করতে পারবেন, আর যাদের অ্যাকাউন্টে টাকা
আজ পর্যন্ত ঢোকে নাই বা যদি পরেও ঢোকে, কাল পরশু ঢোকে, তাহলে তাদের যদি এটিএম কার্ড থেকে থাকে সেই এটিএম কার্ডের মাধ্যমে আপনারা বুথ থেকে যে কোনো মুহূর্তে টাকা উঠাতে পারবেন। আর যদি আপনাদের এটিএম কার্ড না থাকে তাহলে ঈদের পর ব্যাংক খুললে তখন আপনারা টাকা উঠাতে পারবেন, এছাড়া কিন্তু টাকা ওঠানো সম্ভব নয়। আমাদের সঠিক সময় প্রাপ্য পেতে হলে অবশ্যই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রী এই সকল দপ্তরে আমাদেরকে নোটিশ করতে হবে, আন্দোলন করতে হবে যে আমরা ঈদের আগেই, প্রায় 15-20 দিন আগে আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা চাই। তাহলেই মনে হয় আমাদের সমস্যার সমাধান হবে, নতুবা সমস্যার সমাধান হবে না। যদি আপনাদের ভিডিওটির মাধ্যমে এতটুকু উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার এই প্রকৃতি ও মুক্তিযোদ্ধা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। যোদ্ধার যোদ্ধেই বাংলাদেশ, বাংলাদেশ চিরজীবী হোক, বীর মুক্তিযোদ্ধা চিরজীবী হোক। আল্লাহ হাফেজ।